তুষারকান্দার ঐতিহাসিক একটি দোকান, আতিবুল মামার দোকান। আতিবুল মামা একটি চা দাও আমাকে, খুব মজা করে খাবো, অনেক ভালো লাগবে। তাড়াতাড়ি আমাকে একটি চা দাও, আবার বন্ধে যাওয়ার লাগবে আমাকে। ওখানে যাস না, ওখানে একটি পেতনি থাকে, তোকে খেয়ে ফেলতে পারে। এসব ভূতের বিশ্বাস আমি করি না, এসব ভূত কিছুই নেই, বুঝেছ আতিবুল মামা। তারপর আমি সেখান থেকে আতিবুল মামার দোকান থেকে চা খেয়ে চলে আসলাম। হঠাৎ করে বৃষ্টি এলো আর আমি ভিজেই যাচ্ছিলাম। একটি গাছ যাচ্ছিলাম, একটি সুন্দর গাছের নিচে গিয়ে বসে পড়লাম। এরপর তো পরে আবার কে আসলো আমার এখানে গাছের নিচে, তাকে তো খেতেই হবে। আগে তাজা রক্তটা গিলে নেই, তারপর আবার মানুষ। বুঝি তোকে এখন খাবো, তুই বসে থাক বসে থাক। কিন্তু সাকিব অনেক প্রাণপণে দৌড়াতে লাগলো, ডাইনেও পিছে লাগলো। আর সাকিবের মৃতদেহটা সেখানে পড়ে রইল। আর সেখানে তার এক পাও নেই, এক হাত নেই, আর মাথা ছিল না। আর প্রতিদিনই এভাবে সকলের অনেকজনের মৃতদেহ পড়ে থাকতো। এভাবে চলতে থাকলে তো গ্রাম শুধু খালি হয়ে যাবে। যাও সাফায়েত, তান্ত্রিককে ডেকে নিয়ে আসো। আর সাফায়েত গেল তান্ত্রিককে ডেকে নিয়ে আসতে। আর সাফায়েত তান্ত্রিককে ডেকে নিয়ে আপনারা এখান থেকে চলে যান, ভালো হবে। যান, না হয় বড় ধরনের বিপদ হতে পারে, বুঝলেন? নমঃ শিবায়, কালী 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 মহাদেব কালী নমঃ শিবায়। তুই আমাকে এখানে ডেকেছিস কেন? এইভাবেও সে তান্ত্রিককেও মেরে ফেললো। সে এভাবে তো হবে না, আমাদেরও কিছু করতে হবে, না হলে তো গ্রাম চলবে না। হঠাৎ করে তাদের কাছে চলে আসলো দুটি বাচ্চা মেয়ে এবং ছেলে। তাদের কাছে গ্রাম প্রধান কাকা, এই সমাধান আমরা করতে পারবো, আপনারা যদি আমাদের সাথে থাকুন, বুঝলেন? আপনি খালি কয়েকটা যন্ত্রপাতি নিতে হবে, আপনি তাহলে আমাদের সাথে থাকলে আমরা এটা পেরে উঠবো। আমার কিছু কথা শুনেন। ওম নমঃ শিবায়, কালী তন্তমন্ত কল্যাণী বৈষ্ণবায় কালী কালী। ও এই সময় তুই আমাকে ডাকলি কেন? তোকে কি এখন খেতে হবে? বাঁচাও 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 বাঁচাও। তখনই ঘটলো একটি উপসংঘটনা। ডাইনির পেট থেকে আচমকা একটি ডাইনির বাচ্চা বের হয়ে আসলো। হ্যাঁ, তোরা কি মনে করেছিস আমাকে মেরে তোরা বেঁচে যাবি? তোরা বাঁচবি না, আমার সন্তান তোদেরকে মেরেই ফেলবি। মেয়ে এসলো একটি নতুন বিপদ। গ্রামের ওই ডাইনির মেয়ে যত বাচ্চা খাবে ততই সে বড় হতে থাকবে, বুঝলেন? আস্তে আস্তে করে সে সব ছোট বাচ্চার রক্ত খায় আর বাচ্চারা মরে পড়তে লাগলো। ডাইনির আকার আস্তে আস্তে অনেক বিশাল বড় একটা দানব ডাইনি হয়ে গেল। ডাইনি এভাবেই পুরো গ্রামকে তছনছ করে দিচ্ছিল। গ্রামবাসী সহ পুলিশও তার বাসায়, গ্রাম প্রধানের বাসায় চলে আসলো। নাদের এখানে নাকি একটি ডাইনি উৎপাত শুরু করেছে, বললাম। হ্যাঁ হ্যাঁ, উৎপাত তো শুরু করেছে, আবার এই দেশের সব মানুষকে সে মেরে ফেলতে চাচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি একটি রোবট বানিয়েছি। এই রোবট, তুমি ওই ডাইনিটাকে এনে শেষ করে দাও, বুঝলে? ডাইনি শেষ হয়ে যাক।
পুতুল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি তাড়াতাড়ি ডাইনির পুতুল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন। কমেন্ট যার নাম লিস্ট করবে তার নাম দিয়ে আরেকবার ভিডিও বানানো হবে। সেই বাজারে থাকতো শাকচুন্নি, ডাইনি, অনেক কিছু। সেই বাজারের বড় বড় গাছের মগডালে বাজারটি খুব কাছে ধারে কাছে ছিল। বাজারটি অনেক ভয়ঙ্কর ছিল। ঢাকা থেকে নতুন পরিবার আসছে গ্রামে, তাদের ঘরে একটানাও চাল নেই। তুই গিয়ে বাজার করে নিয়ে আয়, কারণ ঘরে একটুকু বাজার নেই, বুঝলি? তাড়াতাড়ি যা, বাজার করে নিয়ে আয়। মা, আমি তো বাজার চিনি না, কারণ আমি ছোটবেলা হতে শহরে দেখেছি, এখন আর বাজারকে চিনবো? মা, তুমি বলে দাও না কিভাবে যাব। যা মা, বলে দাও না। তোর ছোটবেলা তোর বাবা তোকে নিয়ে গিয়েছিল না, ওই গ্রামের শর্টকাট রাস্তা দিয়ে যাস না, শহর রাস্তা দিয়ে যাবি, বুঝলি? বুঝলি কুকা, যা তাড়াতাড়ি। সে বাজারের উদ্দেশ্যেই রওনা দিল। বাবা তুই সাবধানে যাস। যে বলা সেই কাজ। সে বাজারের ব্যাগটা নিয়ে হাঁটা শুরু করে দিল। রওনা হতে তার রওনা হয়ে সে শহরের পাকা রাস্তা দিয়ে চলে যাচ্ছিল। সেই বাজার থেকে অনেক কিছু কিনেছিল। সে বটগাছ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল, কিন্তু তখন এই হলো আশা। ডাইনি তাকে বশ বানিয়ে তার সব খাবার নিয়ে নিল। আর এখানে আমাদের গল্পটি শেষ হয়ে গেল। আপনারা কি জানেন, করিমগঞ্জ এবং কিশোরীগঞ্জ নামের একটি গ্রাম ছিল। আর সেই গ্রামটি এত ক্ষুদ্রতমভাবে হয়েছিল, সেই গ্রামের দুই ভাইয়ের মধ্য থেকে ঝগড়া থেকে সেই দুই গ্রামগুলো হয়েছে। একটির নাম কিশোরীগঞ্জ, আরেকটির নাম করিমগঞ্জ। সেই গ্রামগুলো দুই ভাইয়ের ক্ষুদ্রতম ঝগড়া দিয়ে আজকের গল্পটি শুরু করলাম। একদিন তারা কিসের জন্য তার বড় ভাইকে, ছোট ভাই বড় ভাইকে ডাকে বলে, কি বলল? বড় ভাইয়ের মধ্যে লোভ ছিল ছোট ভাইয়ের সম্পত্তি নেওয়া, আর ছোট ভাইয়ের লোভ ছিল বড় ভাইয়ের সম্পত্তি নেওয়া। কিসের জন্য ডেকেছেন ভাই? বলেন তাড়াতাড়ি, আবার কাজ আছে। তোমরা ডেকেছি একটি কারণে, কারণ তোমার আজকুতি, তোমার নাম কিশোরীগঞ্জ আর আমার নাম করিমগঞ্জ, বুঝলি? আজকুতি আমরা দুই ভাই ঝগড়ার মধ্যে দিয়ে ঝগড়া লেগে যাব, বুঝেছ? তারপর তারা এভাবেই ঝগড়া লেগে যায়, আর তাদের অনেক কষ্ট হয়, এবং গ্রামের মানুষ সেটা মেনে নিতে পারে না, কারণ তারা আলাদা হয়ে যায়। এই পর্যন্তই আমাদের ভিডিওটি ছিল। গ্রামে এখন আর শান্তি নেই, কারণ গ্রামে এখন অনেক দোষ এবং ঝগড়া বেঁধে যায়, অনেক মারামারি হয়। এরপর হতে গ্রাম দুইটি আলাদা হয়ে যায়। একটির নাম থাকে কিশোরীগঞ্জ আর একটির নাম করিমগঞ্জ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।